আমরা যে পুনিংয়ের কাজে এসেছি আজকে, এই গাছটা দেখো কতটা ডাল আছে, গাছটা দেখাও, ডালে ভরা। তবে কোনো গাছে তো ডাল কম আছে, সেটাও দেবে 2 রিঙ্গিত। এই গাছটায় ডালে ভরা, তবে এটাও দেবে 2 রিঙ্গিত। তো এই গাছটা আমি কাটি, আপনারা দেখুন কিভাবে পাম গাছের ডালগুলি কাটা হয়। কাটা সম্ভব না। এই যে আমি ডালগুলা কেটেছি, তো দেখতে পাচ্ছি কতটা ডাল আছে পড়ি। এই ডাল সব কিন্তু সাফ করতে হবে, তবেই কিন্তু কাজ হবে, নাহলে হবে না। এই গাছের গোড়া, এই গাছটা যেন পরিষ্কার আছে এরকম করে পরিষ্কার করে রাখতে হবে, তবেই হবে। মানে সময় সময় দেখলি মাথা খারাপ হয়ে যাবে, এত ডাল কি করে সাফ করব, তবু করতে হবে, কিছু কারণে। এই দেখতে পাচ্ছি। তো আপনার যদি কাজ যদি মন লাগে ভাই, তা আপনি মনে করেন না আপনি কারো প্রেমে পড়েছেন, আপনি কুড়ে চুদা। তো এটা ভাই ভুল কথা, এটা কোনো ব্যাপার নাই। কাজ না করলে কি আর পয়সা দেয়? মন লাগুক আর না লাগুক, কাজ তো করতেই হবে। কাজ না করে উপায় নেই। এই যে আমি কেটেছি, এভাবে পড়ে থাকলি যে আমাদের মান্ড আছে সেও বকাবকি করবি, আর পয়সা তো দেবেই না। তো দেখুন কিভাবে পরিষ্কার করা হয়। এই দেখে কি আর বলবো, প্রচুর ডাল। হ্যাঁ, এই যে গাছটায় 2 রিঙ্গিত দেবে, 2 রিঙ্গিত তার এমনি দেবে না ভাই, কাজ করিনি তারপরে দেবে। 5 রিঙ্গিত দেওয়া দরকার। দেওয়া তো দরকার, না দিলে তো কিছু করার নেই। যেটি কোনো দিন বসের মন যদি ভালো হয় তাহলেই দেবে 5 রিঙ্গিত, তাছাড়া দেবে না ভাই। তবে ছুটির দিন কাজ করে একটু আমাদের সুবিধা আছে, ছুটির দিন আমরা ডবল পাই, ওই জন্য আমাদের কাজ করতে ভালো লাগে। এই যে ঈদের ছুটি আছে, ডবল দেওয়ার কারণে কিন্তু আমরা কাজ এসেছি। যদি এই যে ডবল যদি না দিত তাহলে আমরা কাজে আসতাম না, কাজে আমাদের ভালো লাগতো না। ছুটির দিন শুয়ে থাকবো, সে খাই। ডবল দেয় ওইটাই তো ভালো, বাকি অন্য দিন ছুটি করলে সমস্যা নেই। এই যে ডবল দিলে এটা ছুটি করলে বেকার চলে গেল। প্রত্যেকটা ডাল সরাতে হবে, একটা ডাল যদি না সরায় তাহলে আর হবে না। এই যে গাছের যে ফলগুলো কাটবো, যে বিচিগুলো ঝরবি, তাহলে সুবিধা হবে কুড়ুতে। তাছাড়া যে এই ডাল মাল পড়ে থাকলে এখান দিয়ে যাওয়া যাবে না, বিচিও কুড়ানো যাবে না, কিছু হবে না। ওই জন্যে আমাদের ডালগুলো ভালো করে সরিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ গাছের গোড়া কতটা পরিষ্কার। আর মানুষই তো একল থেকে বলবি ভাই মালয়েশিয়ায় যাসনি ভাই, খুব জঙ্গল। তো জঙ্গল আছে, জঙ্গল নেই সে নাই, জঙ্গলের জায়গা আছে। মালয়েশিয়ায় বলে পয়সা পড়ে গেছে, পয়সা হয়েছে। তবে আমরা যে বাগানে কাজ করি ভাই, এই বাগানে মিনিমাম প্রতিদিন 6 থেকে 7 জনা প্রতিদিন বিষ তেল দেয়। এই যে ঝোড় ঝাপটা যা হয় সব মেরে দেয়, ওই জন্যই কাজ করা খুবই সুবিধা। আর বিষ তেল যে বাগানে দেবে না, সেই বাগানে কিন্তু কাজ করার সুবিধা নাই, কাজ করতে ভয় লাগবে। এই সাইডে ফেলো, ও কলকাতা নিয়ে যাইছো। এই যে গাছটা দেখতে হলো, এই গাছটা হয়ে গেল পরিষ্কার, বাকি আছে এই গাছটা। কত ডাল ভাই, ভাই একটু তাড়াতাড়ি ফেলো ভাই।
এই যে মনে করবো যে গাছের ডাল আমি পাতা মেরে ধরবো তা হবে না ভাই, প্রচুর কাঁটা গোড়া পানে, এত কাঁটা মানে ঠিক করে না ধরলে হাতে গেঁথে যাবে, আর হাতে যেতে গেঁথে এত প্রচুর শুলোই, এই সহ্য করার মতো নাই, ওই জন্য দেখি শুনি কাজ করতে হবে। তো ভাই আপনাদের যদি পাম বাগানের যদি কোনো জানকারি নেওয়ার ইচ্ছা থাকে তো আমার কমেন্টে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দেব। এখন ভেজে খারাপ ও পয়সা ভাই, পয়সা পড়ে থাকে বিদেশে, রক্ত পানি করি তারপর পয়সা দেয়। পয়সা বললি আর বাড়ির লোকে তার পয়সার মর্ম বোঝে না, 10,000 দাও, 20,000 দাও, 50,000 দাও, সব ফুরি ফেলবি, 1 টাকা রাখবি না, কিছু রাখবি না। যে ইনকাম করে সে জানে ভাই কি কি করে হয় ইনকামটা। বাড়ির লোক ভালো মন্দ খাবে আর আমাদের তেল বের সব না তেল বের তো তো আমরা যে বাগানে কাজ করি একজন আরেকজনকে ডাকলি মানে সে শিয়ালে যেন হুক্কি হওয়া করে না, ওরকম করে আওয়াজ দিতে হয়, নাহলে বাগানে বাঘ মাছ থাকে, খুব রিস্ক কাজ। বাঘ মাঘ কোথায়, বাঘ বাঘের জায়গা আছে। তো দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু পরিষ্কার হয়ে গেল মোটামুটি ভালোই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, আর এই প্রবাসী ভাইয়ের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবা। ধন্যবাদ, ভালো থাকবেন। থাকবেন।